মৃত্যুর হাসি ভূতের গল্প। এক গ্রামে ছিল একটি পুরনো বাড়ি, যেটি ছিল একেবারে শূন্য, কিন্তু লোকেরা সেখানে যেতে চাইতো না। কারণ শোনা যেত যে বাড়ির মধ্যে থাকে এক অদ্ভুত প্রেতাত্মা, যেটি মাঝে মাঝে গভীর রাতে হেসে ওঠে। গ্রামবাসীরা বলতো, যে হাসি শোনে, তার জীবন থেকে সব সুখ হারিয়ে যায়। একদিন গ্রামের একটি বাচ্চা ছেলে, সুমন, তার সঙ্গীদের সঙ্গে সিদ্ধান্ত নেয় বাড়িটি দেখতে যাবে। সবাই বলল, তুমি না গিয়ে থাক, সেখানে ভয়ঙ্কর কিছু আছে। কিন্তু সুমন ছিল সাহসী, সে একাই সেই বাড়িতে প্রবেশ করল। বাড়ির ভিতর ঢুকতেই সুমনের কানে আসল সেই অদ্ভুত হাসি। প্রথমে মনে হয়েছিল কেউ হয়তো তার সাথে মজা করছে, কিন্তু একটু পরই হাসি আরো জোরে উঠতে লাগলো। সুমন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তবুও সে অনুসন্ধান চালিয়ে যেতে থাকলো। হাঁটতে হাঁটতে সে এক রুমে পৌঁছালো, যেখানে অন্ধকারের মাঝে এক রহস্যময় মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিটি ছিল এক নারী, যার মুখে অদ্ভুত হাসি ছিল। সুমন তার ভয় জয় করে এগিয়ে গেল এবং মূর্তিটির সামনে দাঁড়িয়ে দেখল, তার চোখের দিকে এক নিবিড় দৃষ্টি। সুমন ঠিক বুঝে উঠতে পারল না কি ঘটছে, কিন্তু মূর্তিটি হঠাৎ তার কাছে চলে আসল এবং তার কানে ফিসফিস করে বলল, আমি তোমার ভয়কে খাচ্ছি। হঠাৎ করে সুমন অনুভব করল তার শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে যাচ্ছে, তার চোখে অন্ধকার ঢলে পড়ছে। সে চিৎকার করে উঠল, কিন্তু কেউ তার সাহায্যে আসল না। সেই হাসি তখন আর একটুও শোনালো না, শুধু মৃত্যুতে ডুব দিয়ে গিয়েছিল সুমন। গ্রামবাসীরা আর কখনো সুমনের কথা শুনতে পায়নি। তাদের মধ্যে কেউ কেউ বলেছিল, হাসির সেই ভূত আবার ফিরে এসেছে। তবে আজও কেউ জানে না সেই হাসির রহস্য কি, আর কেন সুমন হারিয়ে গেল। 2 সপ্তাহ পর গ্রামের মধ্যে আবার একটি অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে কিছু মানুষ দাবি করেছিল তারা আবার সেই হাসি শুনেছে, তবে এবার এটা আরো ভয়ঙ্কর ছিল। কেউ কেউ বলছিল, হাসির সুর ছিল আরো তীব্র, যেন তা তাদের আত্মাকে কাঁপিয়ে দিচ্ছিল। গ্রামের প্রাচীন পুরোহিত, যিনি সব অশুভ শক্তির ব্যাপারে জানতেন, তিনি একদিন গ্রামে এসে বললেন, এটা কোনো সাধারণ ভূতের কাজ নয়। এই হাসি এক বিশেষ অভিশাপের সংকেত। এটি সেই আত্মার হাসি, যারা মৃত্যুর পরও তাদের আনফিনিশড কাজ শেষ করতে চায়। তার মতে, সেই মূর্তিটি এক অতৃপ্ত আত্মার প্রতিকৃতি, যিনি বহু বছর আগে ওই বাড়ির মালিক ছিলেন এবং তার জীবনে কিছু অবিচার হয়েছিল। তার আত্মা শান্তি পায়নি, তাই সে ফিরে এসেছে। পুরোহিত সিদ্ধান্ত নিলেন, সেই বাড়িতে গিয়ে সেই আত্মাকে শান্ত করার জন্য একটি বিশেষ তন্ত্রমন্ত্র পাঠ করবেন। গ্রামবাসীরা ততদিনে ভয় পেয়ে বাড়িটি এড়িয়ে চলছিল, তবে কিছু সাহসী পুরুষ তাকে সাহায্য করতে এগিয়ে আসে। নির্দিষ্ট রাতে, যখন সবাই নিস্তব্ধ ছিল, পুরোহিত এবং তার সঙ্গীরা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হাসির আওয়াজ আরেকবার শোনা গেল, তবে এবার তা আগের তুলনায় আরো কড়া এবং অবর্ণনীয় ভয়ঙ্কর। পুরোহিত মন্ত্র পাঠ করতে করতে চিৎকার করে বললেন, তুমি মুক্তি চাও, কিন্তু তোমার অপূর্ণ কাজ শেষ হয়নি। শান্তি না পাওয়া পর্যন্ত তোমার আত্মা এই পৃথিবীতে ঘুরে বেড়াবে। তন্ত্রমন্ত্রের সঙ্গে সেই হাসি একেবারে থেমে গেল। অন্ধকার থেকে বের হয়ে এল একটি অজানা শক্তি, যেটি ধীরে ধীরে আলোয় বিলীন হয়ে গেল। তারপর গ্রামবাসীরা আর কখনো সেই হাসি শুনতে পায়নি। তবে পুরোহিত তাদের সতর্ক করে দিয়ে বললেন, যতক্ষণ না আপনার জীবনের অপূর্ণ কাজগুলো পূর্ণ হবে, ততক্ষণ তোমার আত্মাও শান্তি পাবে না। গ্রামবাসীরা মনে করেছিল, হয়তো সুমনের আত্মাও শান্তি পেয়েছে, তবে কেউ জানত না সেই হাসি কখন আবার ফিরে আসবে। তবে একটাই কথা তারা জানত, মৃত্যু ও হাসির রহস্যের মাঝে কখনো শান্তি আসে না, যতদিন না সেই অশান্ত আত্মারা তাদের কাজ শেষ করে।